হ্যালো এভরিওয়ান। তো চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে, যেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি। তো কড়াইশুঁটির কচুরি ঠান্ডার সময় খেতে কিন্তু সবারই ভালো লাগে। তো একদিন নিরামিষের দিনে আমি কড়াইশুঁটির কচুরি আর পনিরের তরকারি করেছিলাম। তো সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। শীতকালে তো কড়াইশুঁটি পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। তো কড়াইশুঁটি যেহেতু প্রচুর ছিল, বাবা প্রচুর এনেছিল, তো ভাবলাম যে কড়াইশুঁটি দিয়ে কচুরি করি। তো এখানে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, ছাড়িয়ে তারপরে এটা মিক্সিতে ব্লেন্ড করে নেব। কিছুটা আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি একটু ঝালের জন্য। আমি একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু আমাদের সবাই মোটামুটি ঝাল খেতে পছন্দ করি। নিজেদের ঝালের অ্যাকর্ডিং নিজেরা দিয়ে দিতে হবে লঙ্কাটা। তারপরে একটা ফাইন পেস্ট করে নিয়েছিলাম। তো পেস্টটা একদম ফাইন না হলেও চলবে। তারপরে কড়াইতে একটুখানি সাঁতলে নেব, মানে ভেজে নেব যাতে শুকিয়ে যায় ব্যাপারটা, এরকম জল জল না থাকে। তো কড়াইতে একটুখানি তেল দিয়ে গরম করে নিয়েছি আর দিয়ে দিয়েছি হিং। তো হিংয়ের একটা আলাদা গন্ধ হয়ে থাকে, তো সেই জন্য হিংটা দিয়ে তারপরে ওই পেস্টটা দিয়ে নাড়বো এবার কন্টিনিউয়াসলি। তারপরে একে একে লবণ অ্যাড করব এবং জিরে গুঁড়োটাও অ্যাড করব একটু স্বাদের জন্য। আর এবং এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে শুকিয়ে নেব। হ্যাঁ, এবার যেহেতু আমাদের এটা অ্যালুমিনিয়ামের কড়াইতে করছি, তো সেই জন্য লেগে লেগে যাবে। আর যদি ননস্টিক প্যানে করো তাহলে সেরকম একটা ধরে যাবে না, করতে সুবিধা হবে। কিন্তু আমি আর ননস্টিক বার করিনি, তখন যেরকম হাতের সামনে থাকে রোজকার সেরকমই করে নিয়েছি। তো এখানে লবণ আর জিরে গুঁড়োটা অ্যাড করে দিয়েছি। এবার কন্টিনিউয়াসলি এটাকে নাড়বো এবং শুকিয়ে নেবো। তো একদম শুকিয়ে নিয়েছি, এর থেকে আরেকটু কম শুকালেও হবে, আমি এটা বেশিই শুকিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এবার আদার্স প্রসেসিংগুলো করে নিই। তারপরে এটাকে আলাদা একটা প্লেটে তুলে নিয়েছিলাম ঠান্ডা করার জন্য, এবং ঠান্ডা করতে দিয়ে আমি ময়ানটা মেখে নেব এবং ময়দাটা রেডি করে নেব। তো এখানে ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে যেরকম লুচি বা কচুরি হয় লবণ, একটু চিনি, সাদা তেল দিয়ে মেখে ময়ান নিতে হয়। তো সেই ময়ানটা দেওয়ার জন্য যা যা দেওয়ার সেটা দিলাম। আর এক্সট্রা দিয়েছিলাম, এটাতে দেওয়া হয় মেনলি কালো জিরে, কিন্তু ওই কালো জিরে আলাদা করে ছিল না, তো মা বললো পাঁচফোড়ন থেকে নিতে। আমার অত ধৈর্য নেই যে পাঁচফোড়ন থেকে এক একটা করে কালো জিরে বাজবো। তো আমার যেরকম মনে হয়েছে আমি দিয়ে দিয়েছি, তার সাথে পাঁচফোড়নও পড়েছে। তো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, সবই খেয়ে নেবো। তারপরে জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এটার সাথে আমি একটুখানি আটাও পাইল করেছিলাম, পুরোটা ময়দা আমি দিইনি। তো তোমরা চাইলে শুধু ময়দার করতে পারো অথবা আটারও করতে পারো পুরোটা। তো কড়াইশুঁটির পুরটা ভেতরে গেলে এমনি ওটা টেস্ট এনহ্যান্স হয়ে যাবে। তো এখানে একটু লেচি করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু আটাটা বা ময়দা যেটাই মাখছো সেটা একটুখানি শক্ত মাখবে, একদম গিল্লা করে দিও না, বা অনেকটা নরমও করে ফেলো না, বিকজ ওটা বেলতে সুবিধা হয় একটু শক্ত থাকলে আমার মনে হয়। তো তারপরে পুরগুলো আমি ভরে একটু ব্যালেন্স করে চেষ্টা করছি যে যাতে পুরটা চারিদিকে ছড়ায়, সেইভাবে ছড়ানোর চেষ্টা করলাম। তো দেখা যাক কীরকম কী ছড়ায়, সেটা বেললেই বুঝতে পারবো। তো এরকম করে এক একটা করে দেখছি। এরপর একটু আটা নেব, তো এবার একটু হালকা হালকা করে না বেলে নেব, জাস্ট বেশি চাপ দেব না। আর ইভেনলি যাতে স্প্রেড হয় ভেতর থেকে সেটাও চেষ্টা করছি, দেখা যাক স্প্রেড হয় কি না। অনেক দিন পরই আমি এটা করছি একা হাতে, তো দেখা যাক। তো মনে তো হচ্ছে যে হ্যাঁ ইভেনলি স্প্রেড হচ্ছে, তো দ্যাটস গুড। এবার এক এক করে সব কটা করে তারপরে আমি ভাজতে চলে যাব। তো এই যে হয়ে গেছে একটা আমার, তারপর আরেকটা রেডি করে দেখাচ্ছি। এরকম ছোট ছোট করে বাটি করে নিতে হবে। তো বাটি করার পরে পুরটা মাঝখানে রেখে ভালো করে কভার করতে হবে জায়গাটা, যাতে বেরিয়ে না যায় বেলার সময়। তো এরকম করতে করতে অনেকগুলোই এরকম বেলে নিয়েছি এবং বেশিরভাগই সবই দেখছি যে ইভেনলি স্প্রেড হয়েছে। হ্যাঁ, কিছু কিছু হয়তো আনইভেন হবে, এক এক জায়গায় হয়তো থাকবে, এক এক জায়গায় স্প্রেডটা হবে না ভেতর থেকে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তারপরে তেল গরম করে, সাদা তেল গরম করে ওর মধ্যে ভেজে নিচ্ছি, একটু কড়া করে ভেজে নেব লাল লাল করে।
এবং এগুলো সত্যি ফুলকো ফুলকোই হয় এবং কচুরি বা লুচি ফুলকো ফুলকো হলে বেশ কিন্তু দারুণ লাগে দেখতেও, মানে করতেও ব্যাপারটা ভালো লাগে আর খেতে তো ভালো লাগেই। তো যাই হোক, এরকম করে ভেজে নিচ্ছি, এক একটা করে ভেজে তুলে নিচ্ছি। তারপরে আমি পরের তরকারির প্রসেসিংটা করে নেব, সেটা আর দেখালাম না, আজকে এই ভিডিওটা শুধু কচুরির জন্যই। তো আমাদের ডিনারে কচুরিটা তো আমরা এনজয় করলাম, এবং তোমরা যারা যারা এখনও পর্যন্ত কচুরি খাওনি কড়াইশুঁটির, তারা ঠান্ডা বেশি দিন আর কিন্তু বাকি নেই, তোমরাও গিয়ে করে নাও এবং করে খেয়ে এনজয় করো এবং জানাইও আমাকে কেমন লেগেছে।